দেওঘর যাত্রীদের সঙ্গে পা মেলাতে গেলে আগে পৌঁছতে হবে সুলতানগঞ্জ। পথে দেখা এরকমই একদল যাত্রীর সঙ্গে। এরা আসছেন উত্তরপ্রদেশ থেকে। শুধু উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গই নয়, সাওয়ানের এই বিশেষ সময়ে মানুষ আসেন গুজরাট, রাজস্থান, হরিয়ানার মতন দূর রাজ্য থেকে, এমনকি নেপাল থেকেও। কেউ বাসে, কেউ বা ট্রেনে, কেউ বা এরকম লরিতে চড়ে। এরা 42 জন। দলে মহিলারাও আছেন। লরিতেই কাঠ লাগিয়ে একতলা দুতলার দিব্যি ব্যবস্থা। দুদিনের যাত্রাপথে এদের মাঝে মাঝেই থামতে হয়, কখনো পুণ্যবৃত্তি আর কখনো বা প্রকৃতির ডাকে সাড়া দিতে। হাঁটা শুরু হবে সুলতানগঞ্জের গঙ্গায় চান করে। সুলতানগঞ্জ নামটা স্মৃতির কোনো দরজায় আঘাত হানলো কি? তপন সিনহার ছবি বৈদুর্য রহস্যের সেই গা ছমছমে গোয়েন্দা গল্প। যেখানে গঙ্গার মধ্যে পাথুরে দ্বীপে আজগৈবিনাথের মন্দির, যে মন্দির প্রাঙ্গণেই হয়েছিল রহস্যের জবনিকা পাঠ। হ্যাঁ, সেই সুলতানগঞ্জ। কি বিশ্বাস হচ্ছে না তো? আমারও হয়নি প্রথম দর্শনে, বরং হোঁচট খেয়েছিলাম রীতিমতো। কিন্তু গত বছর দশেক ধরে সরতে সরতে গঙ্গা মন্দিরের পিছন দিয়ে বইছে এখন। এখানেই গঙ্গায় চান করে যাত্রা শুরু করেন কাঁওয়ারিয়ারা। কাঁওয়ারিয়া অর্থাৎ যারা বাঁক কাঁধে বেরিয়ে পড়েছেন। বাঁককে কাঁওয়ার বলা হয়, তাই বাঁকবাহী হলেন কাঁওয়ারিয়া। প্রশ্ন জাগলো, কেন সুলতানগঞ্জ থেকে জল নিতে হবে গঙ্গার? এর দুটো গল্প পাওয়া গেল। পুরাণের বিধিমতে শিবের 3 মূর্তির পুজোর সময় 3 রকম। আজগৈবিনাথের পুজো হয় সবার আগে, তারপর দেওঘরের বৈদ্যনাথের পুজো, সবশেষে বাসুকিনাথ। তাই কাঁওয়ারিয়ারা বৈদ্যনাথ ধাম যাওয়ার আগে আজগৈবিনাথের পুজো সেরে রওনা দেন। শোনা যায় দিল্লি থেকে এই মন্দির পর্যন্ত গঙ্গা আর মাটির নিচ দিয়ে আছে একটি সুড়ঙ্গ। কোনো এক সুলতান একবার এই মন্দির ভেঙে দেওয়ার পরিকল্পনা নেওয়ায় এই সুড়ঙ্গ পথেই খবর পৌঁছে বাঁচানো হয়েছিল আজগৈবিনাথের মূর্তি। এখান থেকে জল নেওয়ার অন্য গল্পটিও পৌরাণিক। ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধার করতে গঙ্গাকে যখন পথ দেখিয়ে আনছিলেন, তখন এখানেই দেখা হয় জহ্নু মুনির সঙ্গে। এর আগে গঙ্গা জহ্নু মুনিকে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন এবং প্রত্যাখ্যাত হন। জহ্নু মুনিকে দেখে গঙ্গা সেই অপমানের বদলা নিতে তার যজ্ঞস্থল ভাসিয়ে দেওয়ার উপক্রম করেন। রুষ্ট মুনি গঙ্গাকে শাস্তি দিতে সমস্ত জল পান করে নেন। এই অবস্থায় বিব্রত ভগীরথ জহ্নু মুনিকে অনেক অনুনয় বিনয় করার পর তিনি মুখ দিয়ে পান করা গঙ্গাকে মুক্তি দেন নিজের কান দিয়ে। এই উত্তরণের জন্যই গঙ্গা নাকি এখানে উত্তর বাহিনী। এ ঘটনার পর জহ্নু মুনির আশীর্বাদ ধন্যা গঙ্গার নাম হয় জাহ্নবী, আর এই স্থান পায় পুণ্যের মাহাত্ম্য। তাই নাকি বৈদ্যনাথ ধামে যাওয়ার আগে কাঁওয়ারিয়ারা এখান থেকেই জল নেন কাঁধে। এবার যাত্রা শুরুর পালা। পথ বড় কম নয়, এখান থেকে পাক্কা 105 কিলোমিটার হাঁটতে হবে। সাধারণভাবে গেরুয়াধারী কাঁওয়ারিয়ারা 2 থেকে 3 দিনে পৌঁছে যান, পথে বিশ্রাম নিতে নিতে। এদের নাম বোলবোম। আরেক দল আছেন যারা কোথাও না থেমে 16 থেকে 18 ঘন্টায় পৌঁছে যান, তাদের নাম ডাকবোম। তাদের পোশাকের রং সাদা, সেই যাদের সঙ্গে দেখা হয়েছিল ভাগলপুর স্টেশনে। সাওয়ান মাসে বাবাধাম যাত্রীর সংখ্যা বেশি হলেও ভাদ্র মাসেও অনেকেই যান।
একটি অসমর্থিত সূত্রের হিসেব, শ্রাবণে বাবাধাম যাত্রীদের মোট সংখ্যা পৌঁছয় প্রায় 60 লাখে। ভাদ্রে তুলনামূলক কম, লাখ দশেক যাত্রীর দেখা মেলে। লাখ অবিরল গেরুয়া স্রোতের মতন মানুষের মিছিল এই 105 কিলোমিটার রাস্তা জুড়ে। যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাও মজুদ গোটা যাত্রাপথে। পায়ে গরম লাগতে পারে পিচের রাস্তায়, তাই পাশেই অপেক্ষাকৃত ভালো পথ, বালি আর মাটি মিশ্রিত। চলতে চলতে গরম লাগলে চলন পথে স্নানের ব্যবস্থাও মজুদ। বাঁক নামিয়ে স্নান সেরে বিশ্রামও করে নেওয়া যায়। কিন্তু সাবধান, বাঁক নামানোর অন্যায় করলে যথোপযুক্ত ক্ষমা প্রার্থনা করলে তবেই আবার কাঁধে নেওয়া যাবে বাঁক। হঠাৎ অসুস্থ হয়ে পড়লো ফিকার নট, মোড়ে মোড়ে মজুদ ফার্স্ট এডের ব্যবস্থা। দিনের সঙ্গে বদলেছে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বোধ। বড় মাটির বা ধাতব কলসির বদলে এখন কাঁওয়ারিয়াদের পছন্দ ছোট প্লাস্টিকের ঘট। ব্যতিক্রম যে নেই তা নয়। হঠাৎ চোখে পড়তে পারে এইরকম ব্যালেন্সের খেলা। হ্যাঁ, কেউ কেউ এভাবে চলতে অভ্যস্ত। তবে এই পুণ্যমার্গেও ব্যবসায়িক সম্ভাবনা ছাড়তে নারাজ অনেকেই। যেমন আপনার পুণ্য বাড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে পথের ধারে বসে আছেন এরা। আবার যাত্রাপথের শুভ কামনায় যিনি চন্দন তিলক এঁকে দিচ্ছেন কপালে, তিলক কাটার পর তাঁরই হাত টুক করে তিলকধারীর হাতের কাছে শুভ কামনার বিনিময় মূল্যের প্রত্যাশায়। যারা জানেন তারা অবশ্যই এড়িয়ে যাচ্ছেন সন্তর্পণে। আস্তিকতা আর নাস্তিকতার লড়াইটাকে সাময়িক সরিয়ে রাখলে অন্য প্রশ্ন জাগতে পারে। এই মানুষের সারি, চলন পথে একে অপরের সাথী হয়ে যাওয়া, যে কোনো বড় মেলার মতন সাওয়ানে বাবাধামের রাস্তাতেও এক পথে মিলে যায় গোটা ভারতবর্ষ। আপনার কষ্ট হলে আপনাকে টেনে নিয়ে যাওয়ার সাথীর অভাব হবে না এখানে। ভক্তির জন্য যদি নাই হয়, অ্যাডভেঞ্চারের জন্য অন্তত যাবেন নাকি এক বছর একটু অন্যরকম ট্রেকিং এর মজা নিতে। बोलबम का नारा है बाबा एक सहारा है। হ্যাঁ, এই মন্ত্র জপতে জপতে এখনো যেতে হবে আরো 80 কিলোমিটার রাস্তা, কিন্তু আমাদের আর সময় নেই, তাই আমাদের থেমে যেতে হচ্ছে এখানে। তবে কথা দিচ্ছি, দেখা হবে পরের পর্বে একেবারে মুঙ্গেরে পৌঁছেই।